একটা ছোটো কথা আমার কাছে মনে হয় যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন, এবং 25 বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটা অনেক জায়গাতেই হচ্ছে। বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয়, কিন্তু এটা একটা হার্ডকোর মেইনস্ট্রিম সিনেমা, যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, অন্যান্য ভাষায় হচ্ছে। সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে এসেন্সিয়াল কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের উপর ইউজ পড়ে। সো এটা আজকে ডিজিটাইজেশন, সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশন। কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি, এটা অফকোর্স একটা, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট, এইটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম। এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন, গান, এবং আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা স্ট্রাগলটা যেটা হোক, কারণ আমাদের কাছে তখন ডেজ, নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো, ওই জন্য আমি উঠছিলাম না। এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না, একটু ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টের সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম, করে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান করা। তো এই স্ট্রাগলগুলো ছিল, কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকে। সো ইয়া ঋতুদি তুমি দুভাবে, একবার এই সাইড একবার ওই সাইড, তুমি এই দিক থেকে এদিকে চলে এসো। ঋতুদি 25 বছর বাদে আবারও সেই একই উন্মাদনায় ছবি মুক্তি পেল, কিভাবে দেখছো, মানে কি হচ্ছে তোমার পেটে এখন, তুমি এদিকে রিঅ্যাকশন? আমি বুঝতে পারছি না যে এটা রিয়েল না আনরিয়েল, না স্বপ্ন না সত্যি। মানে একটা গানের লাইনও আছে, এখানে স্বপ্ন না সত্যি, এরকম আছে। তাই ভাবছি এটা সত্যি হচ্ছে যে 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে। মানে এটা থ্যাংক ইউ জানাবো ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিল, এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে। আর সেই সময়ও ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং আজকে আমাদের ঋতুদারও মৃত্যুবার্ষিকী, এবং অনেকগুলো বিষয় মানে আজকে মানে পুরাতনের 50 বছর 50 দিন পূর্ণ হলো। তো আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা।